কল্পনা করুন পারস্য উপসাগরের নীল জলরাশি হঠাৎ আগুনের গোলায় পরিণত হয়েছে। একের পর এক তেলের ট্যাঙ্ক ডুবছে আর আকাশে গর্জন করছে অত্যাধুনিক ফাইটার জেট। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং ইরান যদি তার হুমকি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে এটাই হবে বাস্তব। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই 33 কিলোমিটার জলপথে শুরু হতে পারে ইতিহাসের ভয়াবহ নৌযুদ্ধ। আজ আমরা দেখব ইরানের সেই গোপন ওয়ার স্ট্র্যাটেজি এবং এই যুদ্ধের ফলে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতি। ইরান জানে আমেরিকার বিশাল নৌবহরের সাথে সরাসরি লড়াই করা অসম্ভব, তাই তাদের কৌশল হলো অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। প্রথম ধাপে ইরান কয়েক হাজার স্মার্ট মাইন সাগরে ভাসিয়ে দেবে, যা শনাক্ত করা প্রায় অসম্ভব। দ্বিতীয় ধাপে তারা ব্যবহার করবে তাদের বিখ্যাত সোয়াম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণ। শত শত দ্রুতগতির স্পিড বোট যখন চারদিক থেকে মিসাইল ও টর্পেডো নিয়ে একটি বিশালাকার মার্কিন রণতরীকে ঘিরে ধরবে, তখন সেই অত্যাধুনিক রাডারও দিশেহারা হয়ে যাবে। এর সাথে যোগ হবে ইরানের কামিকাজি ড্রোন এবং উপকূলীয় পাহাড়ের গুহায় লুকিয়ে রাখা অ্যান্টিশিপ মিসাইল। ইরানের লক্ষ্য একটাই, প্রণালীটিকে একটি ডেথ ট্র্যাপে পরিণত করা। জবাবে আমেরিকা ও তার মিত্ররাও বসে থাকবে না। বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহর এবং ওমান উপসাগরে থাকা ব্রিটিশ রয়্যাল নেভি শুরু করবে তাদের বিধ্বংসী বিমান হামলা। আকাশ থেকে B-2 বম্বার এবং F-35 ফাইটার জেট ইরানের মিসাইল সাইটগুলোকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইরান যদি রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তবে এই আকাশপথ হয়ে উঠবে জ্বলন্ত কড়াই। এই যুদ্ধ শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের প্রথম 24 ঘন্টার মধ্যেই তেলের বাজার পাগলা ঘোড়ার মতো ছুটবে। ব্যারেল প্রতি তেলের দাম $150 ছাড়িয়ে $200 দিকে যাবে। কাতার থেকে আসা LNG বা গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপ ও এশিয়ার কলকারখানা স্থবির হয়ে পড়বে। বিশ্ব শেয়ার বাজারে কয়েক ট্রিলিয়ন ডলার মুহূর্তেই হাওয়া হয়ে যাবে। শিপিং কোম্পানিগুলো এই রুটে জাহাজ চলাচল বন্ধ করে দিলে বৈশ্বিক সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়বে। অর্থাৎ যুদ্ধ হবে সাগরে, কিন্তু এর প্রভাব পড়বে আপনার পকেটে এবং ঘরের খাবারের টেবিলে। এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার হতে পারে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো। আমাদের জ্বালানি তেলের সিংহভাগ আসে এই পথ দিয়ে। তেল ও LNG সরবরাহ বন্ধ হলে বাংলাদেশে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হবে, বন্ধ হয়ে যাবে কলকারখানার উৎপাদন। ডিজেলের দাম বাড়লে ট্রাক ও বাসের ভাড়া হবে আকাশচুম্বী, যার ফলে চাল ডাল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে এবং রপ্তানি বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। সোজা কথায় হরমুজের যুদ্ধ মানে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার এক চরম নাভিশ্বাস। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কেবল একটি জলপথ বন্ধ হওয়া নয়, এটি হলো আধুনিক সভ্যতার চাকা থমকে যাওয়া। ইরান কি আসলে এই আত্মঘাতী যুদ্ধ শুরু করবে, নাকি এটি কেবল বিশ্বকে চাপে রাখার কৌশল? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। যুদ্ধের এমন রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।